হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্পেশাল কুকিং ভ্যারাইটি চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি রেসিপি দেখার জন্য আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন আর সুস্থ আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি খুবই মজাদার ড্রাগন ফলের ডেজার্ট রেসিপি। আমরা তো ড্রাগন ফল দিয়ে জুস, পুডিং আরও বিভিন্ন ধরনের খাবার তৈরি করে খেয়ে থাকি। তবে ড্রাগন ফল দিয়ে এইভাবে একবার ডেজার্ট তৈরি করে খেয়ে দেখবেন, খেতে কতটাই মজাদার হয়ে থাকে। আর এই ডেজার্টটা একবার তৈরি করে খেলে বারবার খেতে মন চাইবে, এতটাই মজাদার হয়ে থাকে। তো চলুন এবার আমরা দেখি নিই কীভাবে ড্রাগন ফলের এই মজাদার ডেজার্টটা তৈরি করতে হয়। মজাদার এই ড্রাগন ফলের ডেজার্টটা তৈরি করে নেওয়ার জন্য চুলায় একটি প্যানে আমি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল, আর দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা মেল্ট হয়ে আসলে এখানে আমি দিয়ে দিয়েছি 1 প্যাকেট পরিমাণ লাচ্ছা সেমাই। চুলার আঁচটাকে মিডিয়াম আর লোয়ের মাঝামাঝিতে রেখে সেমাইগুলোকে 2 মিনিটের মতো সময় আমি ভেজে নিয়েছি। সেমাইটা কিছুটা ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিয়েছি 3 চা চামচ পরিমাণ পাউডার দুধ, আর দিয়ে দিয়েছি 3 চা চামচ পরিমাণ ব্রাউন সুগার। এখানে মিষ্টিটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দিয়ে নেবেন, তবে হালকা মিষ্টি হলে এই ডেজার্টটা খেতে বেশি ভালো লাগে। এখন সবগুলো উপকরণ নেড়েচেড়ে মিলিয়ে নিয়েছি। তারপরে এখানে আমি অ্যাড করে দিয়েছি 3 ধরনের বাদাম কুচি, আর দিয়েছি কিছু কিশমিশ। এখানে 1 ধরনের বাদাম দিলেও হবে, আমি এখানে 3 ধরনের বাদাম ব্যবহার করেছি। আর বাদামগুলোকে একটু ছোট ছোট করে কেটে দিলে খেতে বেশি ভালো লাগে। বাদামটা দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে আরও 2 থেকে 3 মিনিটের মতো সময় আমি ভেজে নিয়েছি। সেমাইটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। চুলাটা বন্ধ করে দিয়ে সেমাইটাকে অন্য একটি পাত্রের মধ্যে উঠিয়ে রেখে দিচ্ছি। তারপর চুলায় আরেকটি প্যান বসিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তারপর একটু গরম হয়ে আসলে এখানে আমি 2টো ব্রেড দিয়ে দিচ্ছি। 2টো ব্রেড দিয়ে ব্রেডগুলোকে উল্টিয়ে পাল্টে একটু মুচমুচে করে ভেজে নিচ্ছি। চুলার আঁচটাকে কিন্তু মিডিয়ামে রাখতে হবে, হাই হিটে করা যাবে না, তাহলে কিন্তু ব্রেডগুলো পুড়ে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। এই একইভাবে আরও 2টো ব্রেডের পিস আমি ভেজে উঠিয়ে একটা সাইডে রেখে দিয়েছি। তারপর ওই একই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি 2 কাপ পরিমাণ গরুর দুধ। এই দুধটা আগে থেকে আমার জাল করে নেওয়া আছে, আর খুব ঘন আছে। ঘন থাকার কারণে আমি এখানে বেশি পাউডার দুধ ব্যবহার করছি না, শুধু 1 টেবিল চামচ পরিমাণ পাউডার দুধ ব্যবহার করছি। আপনাদের দুধ যদি পাতলা থাকে সেক্ষেত্রে 2 টেবিল চামচ পরিমাণ পাউডার দুধ এখানে অ্যাড করতে পারেন। তারপর এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ চিনি অ্যাড করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, অল্প একটু দুধ দিয়ে গুলিয়ে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি। চুলাটা কিন্তু এখন আমি অন করিনি, কর্নফ্লাওয়ারটা দিয়ে তারপর আমি চুলাটা অন করে দিচ্ছি। আর চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে তারপর কিন্তু দুধের এই মিশ্রণটাকে জাল করে নিতে হবে। অনবরত নাড়াচাড়া করতে করতে এক পর্যায়ে দেখবেন দুধের এই মিশ্রণটা ঘন হতে শুরু করেছে। তখন কিন্তু অনবরত নাড়াচাড়া করতে থাকতে হবে, তা না হলে কিন্তু দলা পেকে যাবে। যখন মিশ্রণটা একদম ঘন হয়ে যাবে এবং ফুটতে শুরু করবে, তখন এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা দিয়ে আর 2 থেকে 3 মিনিটের মতো সময় দুধের এই মিশ্রণটাকে আমি জাল করে নিচ্ছি। দুধের এই মিশ্রণটা আমার জাল করে নেওয়া হয়ে গেছে। এটা কিন্তু খুব বেশি ঘনও করা যাবে না, আবার খুব বেশি পাতলাও করে ফেলা যাবে না। দেখুন আমি কেমন ঘনত্ব রেখেছি। এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি। তারপর যে ব্রেডগুলো আমি ভেজে রেখেছিলাম সেই ব্রেডগুলোকে একটি সার্ভিং ডিশের মধ্যে এভাবে বিছিয়ে দিয়েছি। তারপর দুধের এই মিশ্রণটাকে ওপর দিয়ে দিচ্ছি। অর্ধেকটা মিশ্রণ প্রথমে আমি দিয়ে দিচ্ছি। তারপর যে সেমাইটাকে আমি ভেজে রেখেছিলাম সেই সেমাইটাকে দিয়ে দিচ্ছি ওপর দিয়ে। সেমাইটা দিয়ে দেওয়া হয়ে গেলে আবারও দুধের এই মিশ্রণটা আমি দিয়ে দিচ্ছি। একটা স্প্যাচুলা দিয়ে সমান করে দিচ্ছি। তারপর একটা সাইডে আমি রেখে দিচ্ছি। এখন একটা ড্রাগন ফল আমি নিয়ে নিয়েছি। ড্রাগন ফলটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এখন একটু পাতলা পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো এখানে ড্রাগন ফলটা কেটে নিতে পারেন, তবে এভাবে পাতলা পাতলা করে কেটে নিলেই খেতে বেশি ভালো লাগে আর দেখতেও ভালো লাগে।
ড্রাগন ফলটা আমার কেটে নেওয়া হয়ে গেছে। দেখুন আমি ড্রাগন ফলটাকে কেমন সাইজ করে কেটে নিয়েছি। ডেজার্টের উপর দিয়ে এখন ড্রাগন ফলের পিসগুলোকে আমি এভাবে দিয়ে দিচ্ছি। তারপর ড্রাগন ফলের উপর দিয়ে কিছুটা বাদাম কুচি আর আগে থেকে ভেজে রাখা কিছুটা সেমাই আমি উপর দিয়ে দিচ্ছি। এই ডেজার্টটা তৈরি করা কিন্তু খুবই সহজ, যে কেউ খুব সহজে এই ডেজার্টটা তৈরি করে ফেলতে পারেন। যে কোনো উৎসব আয়োজনে অতিথি আপ্যায়নের জন্য এই ডেজার্টটা তৈরি করতে পারেন। ফ্রিজে নর্মাল পোষণে রেখে ঠান্ডা করে ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটা পরিবেশন করতে পারেন। খেতে কিন্তু ভীষণই মজাদার হয়ে থাকে। এখন আরও দুটো সার্ভিং বাটিতে আমি এই ডেজার্টটা সার্ভ করে নিচ্ছি। দেখুন কিভাবে সার্ভ করছি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যারা নাকি আমার চ্যানেলে নতুন বন্ধু নতুন জয়েন করেছেন, এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমার চ্যানেলের পাশে থেকে আমাকে সামনে এগিয়ে যেতে উৎসাহ দিবেন। আর যে সকল বন্ধু ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন, সেই সকল বন্ধুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর বেল বাটনটি অন করে রাখবেন আমার নিত্য নতুন রেসিপিগুলো সবার আগে পাওয়ার জন্য। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সকলে অনেক বেশি ভালো থাকেন আর সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।